জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী তালিকায় একের পর এক চমক আসছে। প্রথম দফায় 237টি এবং দ্বিতীয় দফায় আরও 35টি আসনে প্রার্থী ঘোষণা করলেও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ফাঁকা রাখা হয়েছিল। অবশেষে জানা গেল রুমিন ফারহানাকে ছাড়াই এই আসনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে 4টি আসনে সমঝোতা করেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমঝোতার ভিত্তিতে এই 4টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। বিনিময়ে সারা দেশে অন্য কোনো আসনে জমিয়ত প্রার্থী দেবে না। রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনটি এখন জমিয়তের হাতে। এই আসন থেকে প্রার্থী হচ্ছেন জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব। এছাড়া অন্য 3টি আসন হল নীলফামারী 1 মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 মনির হোসেন কাশেমি, সিলেট 5 আমির ওবায়দুল্লাহ ফারুক। দলীয় মনোনয়ন না পেলেও মাঠ ছাড়তে নারাজ ব্যারিস্টার রুমিন ফারহানা। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। তবে সংবাদ সম্মেলনে বিএনপি স্পষ্ট করেছে, সমঝোতার আসনগুলোতে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত বনাম ব্যক্তিগত জনপ্রিয়তার এই লড়াই ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে এখন নতুন সমীকরণ তৈরি করেছে। রুমিন ফারহানা শেষ পর্যন্ত স্বতন্ত্র লড়বেন কিনা এবং লড়লে নির্বাচনী মাঠ কেমন হবে তা এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।